এটা মহাত্মা গান্ধীর মাস্টার স্ট্রোক। ভারতবর্ষে এই প্রথম তার মাথা থেকে এমন একটা প্রকল্প আসবে, আমরাও বিস্মিত। উনি যেটা করেছেন যে পাড়ায় একদম আপনার সমস্যাটা, ঘরের সমস্যা, পাড়ার সমস্যাটা পাড়ায় সমাধান হবে। সেখানে সরকারি কর্তৃপক্ষের লোক, সে আপনার জল হোক, ড্রেন হোক, লাইট হোক, রাস্তা রিপেয়ার হোক, সব বিষয়ে যে কোনো সমস্যা থাকলে সরাসরি আপনি যে ক্যাম্পে আপনি জানাতে পারবেন। কেন আপনারা যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ঘরেই থাকেন, তারা কোনো দিন ওয়ার্ড অফিস বা কর্পোরেশনের যে প্রভাবগুলো কোনোদিন বলতে পারেন না। কিন্তু মমতা ব্যানার্জি এমন সুযোগ করে দিয়েছেন, তাদের ঘরের সমস্যা, পাওয়ার সমস্যাটাও তারা ওই ক্যাম্পে যেয়ে বলতে পারবেন। এবং আজকে আমাদের 18 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি সন্দীপন সার নেতৃত্বে এবং আমাদের মমতা ব্যানার্জির প্রকল্প, যেটা আজকে হচ্ছে চিনেপাড়ায় 159, 60, 61, 62, 63 5টা পার্ট নিয়ে এখানে হচ্ছে। এই অঞ্চলের যারা মানুষ তারা এসে তাদের সমস্যার সমাধানের জন্য এখানে আসছেন এবং তারা বলছেন। এছাড়াও দুয়ারে সরকার যেগুলো হয়, দুয়ারে সরকার মমতা ব্যানার্জির যে 60-এর অধিক প্রকল্প আছে, সেইগুলোও এখানে মানুষ এসে তারা লিপিবদ্ধ করছে, এই পরিষেবাটা পাচ্ছে। আমরা খুব মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। একটা জিনিস, একটা শিক্ষার ব্যবসায় করেছে, একটা খাদ্যর ব্যাপারে করেছে, একটা স্বাস্থ্যের ব্যাপারে করেছে, প্রত্যেকটাই টপ। কেন আমাকে বাঁচতে হলে খাদ্য, বাঁচতে বাসস্থান। তিনি যেমন আবাস যোজনা করেছেন, কেন্দ্র সরকার দিচ্ছে না, নিজে সেখানে টাকা দিচ্ছেন। স্বাস্থ্যসাথী করেছেন, 5 লক্ষ টাকা বিমা করেছেন, যে সাধারণ মানুষ আমরা ভাবতে পারিনি যে কোনো নার্সিংহোম বা কোথাও ট্রিটমেন্ট পাবো, সেটা পাচ্ছে। শিক্ষাকে এমন একটা জায়গা নেই যে কন্যাশ্রী, রূপশ্রী শিক্ষাকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। রেশন, যেটা আমরা টাকা দিয়ে রেশন, সেটা বিনা পয়সা রেশন পাচ্ছি। এর থেকে আর কিছু হতে পারে না সাধারণ মানুষের জন্য। আমার নাম সুভাষ চক্রবর্তী, আমি এই ওয়ার্ডে একজন কর্মী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011-য় আসার পর থেকে তিনি রাইটার্স বিল্ডিংকে প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিয়েছেন। মানুষকে আর কাজের জন্য রাইটার্স বিল্ডিংয়ে আসতে হয় না। সমস্ত আধিকারিককে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে যান প্রত্যন্ত গ্রামে। তারপরে আমরা দেখলাম দুয়ারে সরকার, আমরা দেখলাম প্রতিটি মানুষ তার বাড়ির কাছে পরিষেবাগুলো পাচ্ছেন। শুধু পরিষেবাই নয়, লক্ষ্মী ভাণ্ডার, এটা একটা এমন প্রকল্প, এটা কোনোদিনও কেউ ভাবতে পারেনি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রস্তুত এই লক্ষ্মী ভাণ্ডার, যেখানে আমাদের মা বোনেরা তারা হচ্ছে 500 টাকা, 1000 টাকা করে পাচ্ছেন। এবার হচ্ছে পাড়ার সমাধান। অনেক মানুষ এখনও বাকি আছে, যারা এখনও লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী হয়তো কোনো কারণে করতে পারেননি, অনেকটা দূরে গিয়ে। এই জন্য নিজের পাড়া, একদম নিজের পাড়ার সামনে এসে এখানে আমাদের এই আমরা স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার এগুলো আমরা করছি। এটা আমার মনে হয় না ভারতবর্ষেও কেউ ভাবতে পেরেছেন। এটা একমাত্র মমতা ব্যানার্জি করতে পারেন, এটা প্রমাণিত। একদম এইটা কি বলবেন এই ব্যাপারে? একদম ঠিক, মানবিক মুখ্যমন্ত্রী। তিনি দেখুন যেগুলো প্রকল্প করেছেন, প্রত্যেকটি গরিব মানুষের পাশে দাঁড়ানো প্রকল্প। আগেও তো সরকারের ট্যাক্স দিত, কিন্তু কেউ কিন্তু মানুষের পাশে এইভাবে দাঁড়াতো না। তিনি সরকারের সেই ট্যাক্সের টাকা থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এ কোনো কথা হবে না। এখানে একমাত্র 1 নম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের মাননীয় পৌরপিতা, আমাদের এই 58 নম্বর ওয়ার্ডটা অনেক বড়, সন্দীপন সাহা, তিনি MMIC এডুকেশন এবং IIT, তিনি 2022-এর 21-এ জিতে 22-এর 6ই জানুয়ারি থেকে আমাদের এখানে বসছেন। সেই থেকে আজ পর্যন্ত যে উন্নয়নের কাজ এখানে তিনি করেছেন, অস্বাভাবিক কাজ করেছেন, অস্বাভাবিক কাজ করেছেন, মানে এটাও কোনো কথা হয় না যেভাবে উনি কাজ করছেন। এবং আমাদের এখানে, আমাদের বললাম না ওয়ার্ডটা অনেক বড়, আমাদের এখানে 32টা পাড়ার সমাধানের কর্মসূচি হচ্ছে। 32টা, জিপসি মিশন থেকে খানাবেড়িয়া পর্যন্ত আমার পৌরপিতা ধরে ধরে 32টা জায়গায় তিনি পাড়ার, আমার পাড়া আমাদের সমাধানের জন্য তিনি চিহ্নিত করেছেন। আমাদের বিধায়ক আছেন স্বর্ণকমল সাহা মশাই, তিনি প্রতিটি পাড়ার সমাধানে তিনি আসছেন,
পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন যে হ্যাঁ প্রতিটি মানুষ এই সুযোগ পাচ্ছেন কিনা। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের এমএলএ কাউন্সিলর সর্বসময় মানুষের কাজের জন্য সর্বসময় উদ্যোগী। কেউ কিন্তু একথা বলতে পারবে না যে আমি গেছি কাউন্সিলরকে পাইনি বা আমি গেছি এমএলএকে পাইনি, এই কথা কেউ বলতে পারবে না। এটা আমরা গর্ব অনুভব করি। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের এরকম একজন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় বিধায়ক স্বর্ণকমল সাহা এবং মাননীয় পৌরপিতা সন্দীপন সাহা, আমরা খুবই গর্বিত একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে।